আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আসিফ নজরুল ডেইরি ফার্ম থেকে সবাইকে স্বাগতম। আমরা যারা মধ্যবিত্ত পরিবারের ছেলে, এদেরকে প্রতিনিয়ত সংগ্রাম করে চলতে হয়। কারণ কারণ মধ্যবিত্ত পরিবারদের একমাত্র ভরসা হলো খামার। কেননা খামার, কেউ কেউ আবার খামার পছন্দও করে না। আবার কিন্তু কেউ আবার বলে যে, সমাজের কিছু লোক আছে যে বলে থাকেন যে দেখো, বিদেশ করে এসে গরুর খামার করতেছে। কিন্তু আমরা যে মধ্যবিত্ত পরিবার, যখন বাজারে জিনিসপত্রের দাম বাড়ে তখন মধ্যবিত্ত পরিবারের উপরেই টেনশন চলে আসে। তারপর যখন দাম কমে তাও টেনশন চলে আসে। এই জন্যই আমাদের মধ্যবিত্ত পরিবারদেরকে সবসময় প্রতিনিয়ত সংগ্রাম করে চলতে হয়। আসলে ডেয়ারি খামার যে মধ্যবিত্ত পরিবারদের জন্য এমন একটা ভরসা, একমাত্র ভরসা, কী কারণে আসলে সেটা বলতেছি এই ভিডিওর ভিতরে। আসলে মধ্যবিত্ত পরিবারদেরকে সবসময় এই যে প্রতিনিয়ত দুধ বিক্রয় করতেছি, এর থেকে আমি যে টাকা পাচ্ছি এবং বাজার খরচ বের হচ্ছে, বা বছর শেষে একটা বাছুর পাচ্ছি, এটাও যখন আমি আমার সংসারের যখন দরকার পড়তেছি তখন আমি বিক্রয় করে দিচ্ছি, সেটাও তো আমার সংসারের জন্য। আসলে যখনই কোনো অসুখ বিসুখ হয়ে থাকে তখনই আমাদের চিন্তা চলে আসে। কেননা অতিরিক্ত খরচ, যখন হসপিটাল খরচ, নিজেদের ডাক্তার খরচ, তখন একটা অতিরিক্ত চিন্তার ভিতরে চলে আসে। কেননা আমাদের এই টাকা ফিক্সড থাকে, এর ভিতরে আমাদেরকে চলতে হয়। এই দুধ বিক্রয় করলাম এই মাসে এতগুলো, এর ভিতর থেকে এত টাকা বাজেট থাকে যে এ সংসার খরচের জন্য। কিন্তু এর ভিতর যখন ডাক্তারি বা কোনো সমস্যা দেখা দেয় তখন আমাদের মাথায় চিন্তা চলে আসে। এখনকার বাজার ব্যবস্থা, লেখাপড়া খরচ বেড়েছে, খাবার দাবারের খরচ বেড়েছে, দানাদার খাবারের দাম বেড়েছে, সব কিছুর দাম বেড়েছে, কিন্তু আমাদের বলো দুধের দাম ওই হিসেবেই চলতেছে। কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি কারা? আমরা যারা মধ্যবিত্ত পরিবার। আমরা বললো অন্য মানুষের জমিতে যেয়ে কাজ করতে পারবো না, নিজে একটা খামার করতেছি, তাতে প্রতিনিয়ত আমরা কাজ করে যাচ্ছি। এই কাজ এখন করতেছি কী জন্যে? যে আমাদের সংসারের অভাব অনটন দূর হবে, ভালোভাবে চলবো, যাতে কোনো সমস্যা না দেখা দেয়। কিন্তু অনেক অনেক মানুষ আছে সমাজে, তারা হাসি তামাশা করে বেড়ায় যে দেখো, এতদিন বিদেশ করে এসেছে বা এত পড়ালেখা করে সে খামার করতেছে। আমাদের সমাজে বলো ভালো মন্দ লোক আছে, তারা বলে এরকম দেখবেন দোকানপাটে সমাজ আলোচনা করে, একটা ব্যক্তি নিয়ে আলোচনা করে। কিন্তু এরা বলো কিছু লোক আছে এই 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 সিস্টেমে তারা চলে, মানুষের গুণগান তুলে ধরে। কিন্তু বলে এসব বলো আসলে ভালো জিনিস না। আপনার যদি টাকা না থাকে তাহলে সমাজ আপনার বলো দেখবে না, কেউ আপনার এক ওক্ত খেতে দেবে না। এই জন্যই আসলে মেন কথা কি জানেন, যে আমাদেরকে টিকে থাকতে হলে খামার আপনি না করেন, অন্য কিছু করতে পারেন। অন্য ব্যবসা করতে গেলে কিন্তু আমরা যারা মধ্যবিত্ত পরিবার, এত টাকা আমাদের কাছে থাকে না। অন্যের কথা আমি বাদ দিলাম, আমার কাছে তো নেই, তাহলে আমি অন্য ব্যবসা কিভাবে করব? সেজন্য আমি বেছে নিয়েছি এই ডেয়ারি খামারটা। আসলে খামারে বলো, হ্যাঁ, খামারে বলো কোনো লোকসান নেই, লাভ আছে যদি আপনি ভালোভাবে করতে পারেন। আপনি যদি ম্যানেজমেন্ট না ভালো রাখে, ভালো খাবার দাবার না দিতে পারেন, তাহলে খামারে তো লস হবেই। কিন্তু আপনারা বলতে পারেন যে খামার করতে গেলেও টাকা লাগবে। আসলে টাকা লাগবে, কিন্তু ওই টাকাটা আপনার ইনভেস্ট করতেছেন আপনি, ওই ইনভেস্ট আপনি পরে 2 মাস 10 মাস পরে বিক্রয় করে দিলেও আপনার ওই টাকা সে লাভ আপনি পাবেন। তার ভিতরে আপনি যে কত টাকা দুধ বিক্রয় করতেছেন তাও তো আপনি পাচ্ছেন সেটাও। তাহলে হিসেব করে দেখেন, দুধ এবং গরু বিক্রয় করে আপনি লাভবানই থাকবেন, কোনো সময় ঠকবেন না। এই জন্যই আমরা যারা মধ্যবিত্ত পরিবারে আছি, বেকার ঘুরে বেড়াচ্ছি, ঘুরে না বেড়ায়ে আমরা অবশ্যই একটা খামার করি, ডেয়ারি খামার করি বা ফ্যাটানিং করি, যেটা আপনার ভালো লাগে আপনি একটা খামার করেন।
বাপ বাপের হোটেলে না খেয়ে আমরা ঘুরে না বেড়িয়ে খামার করি। হ্যাঁ, চাকরি করার ধান্দা আছে, ঠিক আছে, আপনি চাকরি করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি খামারও পরিচালনা করেন, চাকরির পাশাপাশি আপনি চাকরি খোঁজেন, তাতে কোনো সমস্যা নেই। আস্তে আস্তে যখন আপনার খামারের প্রতি আকৃষ্ট হবে, দেখবেন আপনি তখন চাকরি করবেন না, তখনই এই খামার আরও বড় করে করবেন। কেননা তখন মনে করবেন আমি কারোর অধীনে কাজ না করে একটা উদ্যোক্তা হই, কিছু লোক কর্মসংস্থান করি আমার খামারে। তখনই আপনি বুঝতে পারবেন খামার থেকে কি লাভ আছে কি লোকসান আছে। আসলে যারা খামার ভালোভাবে করতেছে তারাই খামারটা টিকিয়ে রাখতেছে এবং ধরে রাখতেছে। খুদা হাফেজ।